যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলে গেল এপ্রিলে নতুন শুল্ক নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিশ্ব অর্থনীতিতে দেখা দেয় অস্থিরতা। শুল্ক হার নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে 1 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাম্প। সে সময় চলে এলে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডার উপর শুল্ক হার 25% থেকে 35% বাড়ান ট্রাম্প। বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে সই করে 1 আগস্ট থেকে তা কার্যকর করেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে সংবাদ সম্মেলনে কানাডার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তাদের ন্যায্য হারে শুল্ক দিতে হবে। তারা আমাদের কৃষকদের কাছ থেকে 200% বেশি শুল্ক আদায় করে আসছে। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। প্রশাসন ঠিকমতো দেশ চালাতে পারে না। আমাদের সেনাবাহিনী দিয়ে তাদের রক্ষা করলেও তারা তাদের সামরিক শক্তিতে অর্থ ঢালতে ইচ্ছুক নয়। যুক্তরাষ্ট্রে কানাডা থেকে আসা ভয়াবহ মাদক ফেন্টানিলের প্রবাহ রোধ করার পাশাপাশি এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধিতা করায় অটোয়ার উপর এ হার আরোপ করা হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অটোয়া। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবেশের জন্য কানাডা দায়ী নয় বলে জানিয়েছে কানাডার বাণিজ্য মন্ত্রণালয়। গেল বছর যুক্তরাষ্ট্র প্রায় $350 বিলিয়ন মূল্যের পণ্য কানাডায় রপ্তানি করেছে এবং প্রতিবেশী দেশ থেকে $412 বিলিয়ন বেশি পণ্য আমদানি করেছে। এমন পরিস্থিতিতে কানাডার উপর উচ্চ শুল্ক হার আরোপ দুদেশের সম্পর্কে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।